ইনসাফগার নেতা যদি আসে, এই যে আমাদের চেয়ারম্যান সাহেব এখানে আছে, আমি আশা করি উনি একজন ইনসাফগার, জনগণের দরদ বুঝেছেন। উনি এখানে বসা আছেন, ওনারও কোনো ভয় নাই, আমাদেরও কোনো ভয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তো জালিম বাদশাহ জনগণকে বড় ভয় পায়, জনগণ জালিম বাদশাকে বড় ভয় পায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, দোস্ত আহবাব, পিপিলিকাকে জিজ্ঞাসা করলেন, সুলাইমান পয়গম্বর, তুমি আমাকে যদি চিনে থাকো তাহলে আমি তো জালিম বাদশা নই, আমার ব্যাপারে তোমার জনগণকে তুমি কেন ভয় দেখাইলা? আল্লাহু আকবার। কারণ সুলাইমান পয়গম্বর পৃথিবীর সব প্রাণীর ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ। আমার ভাইরা, দোস্ত আহবাব, এবার পিপিলিকা কত বড় জ্ঞানী বুদ্ধিমান শুনুন। পিপিলিকা বলে, হে সুলাইমান পয়গম্বর, আমি আপনাকে বড় জ্ঞানী মনে করেছিলাম, বুদ্ধিমান মনে করেছিলাম, কিন্তু আপনার প্রশ্নর দ্বারা আপনাকে যেই পরিমাণ জ্ঞানী আমি ভেবেছিলাম, সেই ভাবনাটা এবং চিন্তাটা আমার উল্টা হয়ে গেছে। আপনি সত্যিকার অর্থে আমার কথার শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ খেয়াল করেন নাই। আল্লাহু আকবার। হযরত সুলাইমান টাস্কি খেয়ে গেলেন, কি ব্যাপার? পিপিলিকা বলে, হে সুলাইমান, আপনি কি আমার কথার শেষ পর্যন্ত শুনেন নাই? শেষে আমি বলেছি ওহুম লা ইয়াশউরুন। সুলাইমান পয়গম্বরের অজ্ঞতা স্বরে তিনি খেয়াল করবেন না, কারণ পিপিলিকা যদি কোটি কোটি এক রাস্তার উপরে থাকে, কোনো একজন বাদশাহ যদি তার সিংহাসনের উপরে থাকে অথবা ঘোড়ার উপরে সাওয়ার হয়ে আসে, ওই পিপিলিকা বাদশার নজরে আসার কথা না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি বলছি আপনার অজ্ঞাতা সারে হবে, আর আপনার অজ্ঞাতা সারে যদি পিপিলিকা মারা যায় তাহলে আপনি জানবেন না আপনার কোনো দোষ নাই, কিন্তু আমার জনগণের তো প্রাণ চলে গেল। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য আমার জনগণের সেফটির জন্য, আমি তাদেরকে রক্ষা করার জন্য বলেছি, আমি আপনাকে জালিম সাব্যস্ত করি নাই। সুলাইমান পয়গম্বর চুপ হয়ে গেছে। এখন উল্টা পিপিলিকা প্রশ্ন করে আরম্ভ করছে। পিপিলিকা বলে, সুলাইমান পয়গম্বর, আপনি যদি মাইন্ড না করেন, অনুমতি যদি দেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। সুবহানাল্লাহ কন। সুলাইমান বললেন, হে পিপিলিকা, প্রশ্ন করো। পিপিলিকা প্রশ্ন করলেন, সুলাইমান, সর্বপ্রথম আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কি জানেন লিমা সুম্মিতা সুলাইমান? আপনার নামটা যে সুলাইমান রাখা হয়েছে, এর মূল রহস্যটা কি, এর মূল কারণটা কি? আপনার নামের রহস্য এবং কারণ কি আপনি জানেন? যদি আপনি জানেন তাহলে আপনি আমাকে জবাব দেন, আর যদি আপনি সুলাইমান যদি আপনার নিজের নামের রহস্য না জানেন, আমি পিপিলিকা থেকে রহস্যটা জেনে নেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, দোস্ত আহবাব, সুলাইমান পয়গম্বর চুপ হয়ে গেলেন। মুফাসসিরিনে কেরাম লিখেন, সুলাইমান পয়গম্বর আত্মসমর্পণ করলেন, বললেন, হে পিপিলিকা, আমি জানি না, তুমি আমার নামের রহস্যটা বলে দাও। সুলাইমান পয়গম্বরকে পিপিলিকা ডাক দিয়ে বলে, হগো সুলাইমান, তোমার নামের রহস্য হলো এই, লিআন্নাকা সালিমুল কদরে সালিমুস সদরে ওয়াল কলব। আমার আল্লাহ তোমাকে এমন একটা প্রশস্তময় শান্তিময় অন্তর দান করেছে, এই রকম শান্তিময় প্রশস্তময় অন্তরওয়ালা কোনো রাজা বাদশাহ এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে না। তোমার দিল সবচেয়ে নিরাপত্তা প্রাপ্ত দিল, অন্তর, এইরকম নিরাপত্তা প্রাপ্ত অন্তর পৃথিবীর কোনো রাজা বাদশাকে আল্লাহ দান করবে না, শুধুমাত্র তোমাকে দান করেছে। এই জন্য তোমার নাম রেখেছে সুলাইমান, মানে তোমার অন্তরটা পৃথিবীর সকল ধরনের ভয় ভীতি থেকে নিরাপদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের এবং আমাদের দেশের বাহিরে পৃথিবীতে ওয়ার্ল্ড যারা নিয়ন্ত্রণ করে, বড় বড় নেতা, তারা কি মনে করেন তাদের অন্তরে কোনো ভয় নাই? ভয় নাই? পুলিশ ছাড়া এক কদম সামনে যাওয়ার সাহস পায় না। রাতের বেলা যখন ঘুমায়, চতুর্দিকে নিশ্চিদ্র নিরাপত্তা দিয়ে সেনাবাহিনী, একেবারে পুলিশ বাহিনী, এরকম গোয়েন্দা সংস্থার বিভিন্ন বাহিনী, 400-500 মানুষ একজনের ঘুম নির্দিষ্ট করার জন্য, একজনের ঘুমকে নিশ্চিত করার জন্য 500 মানুষ রাত জেগে পাহারাদারি করা লাগে। এইটা হলো দুনিয়ার বাদশা সুলাইমান পয়গম্বর। আপনার ওরকম কোনো টেনশন নাই, ওরকম কোনো ভয় নাই, ওরকম কোনো নিরাপত্তার আশঙ্কা নাই। এই জন্য আল্লাহ আপনার নাম রেখেছে সুলাইমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দোস্ত আহবাব, সুলাইমান পয়গম্বর
পিপিলিকাকে ডিটেনশনে আনলেন, রিমান্ডে আনলেন। একটা প্রশ্ন করে বোকা হয়ে গেলেন। দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন সুলাইমান পয়গম্বরকে, পিপিলিকা, হে সুলাইমান, তোমার বাবার নাম কি? জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান বললেন, আমার বাবার নাম দাউদ। ছোট বাচ্চা ছেলেকে কোন একজন মুরব্বী যদি জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি, ওই সন্তানটা তার বাবার নাম বলে দেয়। সুলাইমান পয়গম্বর জ্ঞানের দিক থেকে পিপিলিকার সামনে কেমন যেন ছোট বাচ্চায় রূপান্তরিত হয়েছে। পিপিলিকা জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি? সুলাইমান পয়গম্বর বলে, ইসমু আবি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বাবার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। পিপিলিকা এবার প্রশ্ন করে, তুমি কি জানো লিমা সুম্মিয়া আবুকা দাউদ? হে সুলাইমান, তোমার বাবার নাম কেন দাউদ রাখা হয়েছিল তুমি কি জানো? জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, দোস্ত, সুলাইমান পয়গম্বর বলে, আমি তো নিজের নামের রহস্যই আজ পর্যন্ত উদ্ঘাটন করতে পারি নাই, যেরকমটা তুমি আমাকে বললে। আমার বাবার নামের রহস্য আমি কিভাবে তোমাকে বলবো? অতএব এই জায়গার মধ্যে আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, আমি জানি না, তুমি আমাকে জবাব দাও, আমার বাবার নাম কেন দাউদ, পয়গম্বরকে কেন দাউদ হিসাবে নামকরণ করা হয়েছিল? পিপিলিকা বললেন, আপনার বাবার নাম দাউদ রাখা হয়েছিল এজন্য যে তিনি এমন একজন ব্যক্তি, তিনি, দাউদ শব্দের অর্থ হলো চিকিৎসক। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি মানুষের অন্তরের চিকিৎসা দিতেন, মানুষের আত্মার ট্রিটমেন্ট করতেন। এজন্য আল্লাহ তাআলা তার নামকরণ করেছেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম করেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই পিপিলিকার আজব ঘটনা, এই পিপিলিকাকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে আরো কিছু কথাবার্তার পরে তাকে বিদায় দিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর নিয়ে সামনে চললেন। কিন্তু পিপিলিকার ব্যাপারে আমাদের আরো দুই একটা কথা এখানে জানা দরকার, জানা প্রয়োজন, যে এই পিপিলিকাটা আসলে পুরুষ ছিল নাকি মহিলা ছিল। এই ব্যাপারে তাফসীরের কিতাবে একটা সুন্দর চমৎকার ঘটনা আসছে। আমি কি ঘটনাটা বলবো আপনাদেরকে? আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমরা যারা এখানে আছি, আমরা কোন মাযহাবের অনুসারী বলেন তো? হানাফি। আমাদের হানফি মাযহাবের ইমামের নাম বলতে পারেন আপনারা? কি নাম বলেন তো? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের ইমাম যখন ছোট, এই 7-8 বছর বয়স, 9-10 বছর বয়স, ছোট্ট, ওই সময় আমাদের ইমামের বাড়ি হলো কুফায়, ইরাকে। ইরাকের মধ্যে ওই সময়কার বিশ্ববিখ্যাত একজন মুফাসসির আসলেন, তার নাম হযরত ইমাম কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি। নাম কি বলেন? কাতাদা। তাফসীরের সকল কিতাবে ইমাম কাতাদার নাম উল্লেখ আছে। তার নামকে এড়িয়ে পৃথিবীর কোন মুফাসসির কোরআনের তাফসীর লিখতে পারে নাই। সুবহানাল্লাহ বলে। এই ইমাম কাতাদা আসলেন। ইমাম কাতাদা এসে একটা ঘোষণা দিলেন যে এই কোরআন সম্পর্কে তোমাদের যত প্রশ্ন আছে, সেই প্রশ্ন আজকে তোমরা আমাকে করবা। আমি ইমাম কাতাদা এই কোরআন থেকে তোমাদের সকল প্রশ্নের জবাব দিব। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম কাতাদা এত বড় কথা কিভাবে বললেন? আল্লাহ তাআলা ওনাকে এমন একটা মেধা দান করেছিলেন। ওনার মেধার আবার আজীব ঘটনা। ওনার মেধা সম্পর্কে বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা বলতেছি, এরপরে বাকি ওই ঘটনাটা শুনবেন। উনি ছিলেন অন্ধ, মায়ের পেট থেকে অন্ধ হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। উনি একদিন ঘরের ভিতরে ওনার বিবির কাছে বসা ছিলেন। হঠাৎ করে দরজার পাশে একজন ভিক্ষুক আসলো। আয়েশা বলল, ঘরের ভিতরে কে আছেন? আমাকে একটু ভিক্ষা দেওয়া যায়? ঘরের ভিতর থেকে ওনার বিবি ছোট্ট একটা বাটিতে করে, পেয়ালায় করে কিছু জব অথবা কিছু গম অথবা কিছু আটা পর্দার আড়াল থেকে দরজার নিচ দিয়ে, চৌকাঠের নিচ দিয়ে বাহিরে ঠেলে দিলেন। এটাই হলো একজন পর্দানিসীন নারীর ভিন পুরুষকে ভিক্ষা দেওয়ার সিস্টেম। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ভিক্ষুক বড় চালাক। আমাদের দেশের বর্তমান যারা ভিক্ষুক, তারা আমাদের সকলের চেয়ে চালাক। কথা বলেন ঠিক না বেঠিক?
তো ওই ভিক্ষুকও বড় চালাক, ভিক্ষুকের কমন সেন্স ছিল অনেক বেশি। ভিক্ষুক যখন দেখলো ভিক্ষা দেওয়ার সিস্টেমটা হলো পর্দার অন্তরাল থেকে, তার মানে নিশ্চিত ঘরের মধ্যে কোনো পুরুষ নেই। কথা কেন ঠিক না বে ঠিক? ভিক্ষুক বুঝলো এই ঘরের ভিতরে পুরুষ থাকলে তো পুরুষ আমাকে সরাসরি ভিক্ষা দিত, যেহেতু দরজার নিচ থেকে দিছে তার মানে ভিতরে কোনো কি নাই, পুরুষ লোক নাই। আর যেহেতু মহিলা ভিক্ষা দেওয়ার জন্য আমার সামনে আসে নাই, আমি যদি এই বাটি এখান থেকে নিয়ে ভেগে যাই, বাটি নেওয়ার জন্য মহিলা আমার সামনে আসবে না। অতএব ভিক্ষা যা দিছে তাও নিব, ভিক্ষার বাটি সহ চালান সহ মাইরা দিব। আপনারা কি আমার কথা বুঝেন? আমাদের সমাজে বর্তমান কিছু আছে, ব্যবসার নামে টাকা দিলে চালান সহ মাইরা দেয়, আছে না নাই? তো ওই ভিক্ষুক ভিক্ষা তো নিছে, ওই যে বাটিটা, বাটি তার থলির ভিতরে সহ নিয়া পিছনের দিকে শুধু একবার তাকাইয়া, আজকেও দৌড় কালকেও দৌড়, এক দৌড়ে এলাকা ছাড়া। ইমাম কাতাদা ঘরের ভিতর উপস্থিত, বিবিকে বললেন ওই পেয়ালাটা দেখো তো, নিচে হাত দিয়ে নিয়ে আসো। বলে যে সকল ভিক্ষুক তো ভিক্ষা নিয়ে পেয়ালা আবার ভিতরে ব্যাক করে, এই ভিক্ষুক তো আর ব্যাক করলো না। তখন ইমাম কাতাদা বললেন খুব সম্ভব এটা দুষ্ট প্রকৃতির ভিক্ষুক। এই ঘটনা এখানে শেষ। এই ভিক্ষুক চলে গেল, ওনার সুন্দর ঘরের একটা পেয়ালা হারিয়ে গেল। এই ঘটনার 10 বছর পর, কত বছর পর? 10 বছর পর ইমাম কাতাদা রহমাতুল্লাহি আলাইহি উনি হজে গেলেন, হজ করার জন্য। উনি তো অন্ধ, ওনার সাথে খাদেম থাকতো, 2-4 জন লোক থাকতো, বড় মাপের জগৎ বিখ্যাত মুফাসসির ছিলেন। ওনার সাথে হাজার হাজার মানুষ মোলাকাত করার জন্য আসা যাওয়া করতেন ওনার কাছে। উনি যখন হজে গেলেন, ওই ঘটনা 10 বছর পরে মিনার ময়দানে গেলেন, সামনে একজন ভিক্ষুক এসে বলল,